হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর এই যে আমি এখন ব্রাশ করছি। কটা বাজে বলো তো? দেখে তো মনে হচ্ছে যেন 6টা 7টা বাজে, 8টা বাজে। 8টা, কুয়াশা দেখেছো কি পরিমাণে। তো এই যে আমি ব্রাশ করে মুখও ধুয়ে আসলাম আর একটু আয়নার সামনে দাঁড়িয়ে মুখটাও মুছে নিচ্ছি। আর কি বলতো, আমি ঘুম থেকে উঠে একটু আমার আয়নার সামনে দাঁড়ানোর অভ্যাসই আছে। সকালবেলা ঘুম থেকে উঠি আর যাই করি আর না করি, তোমার আয়নার সামনে একটু দাঁড়াবই। তো সেটাই করলাম। তো তারপরে এই যে ঘরটাও এবারে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো 2-3 দিন হয়ে গেছে টানা রোদ সেভাবে দিচ্ছেই না। দেখো বাইরের ওয়েদারটা এত বাজে। একবার একটু হালকা রোদ উঠছে, আবার সেই মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। তো এই যে তারপরে আমার ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে একটু চাও বসিয়ে দিয়েছি। তো একটুখানি দুধ ছিল, তো দুধ চাই করে নিলাম। তো তারপরে চাটা নিয়ে বসেও পড়লাম আর ছেলে বই পড়ছে। বই পড়ছে কি দুষ্টুমিও চলছে। আবার কি যেন ওকে লিখতে দিয়েছি, নামটা পারছে না, আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলি, হ্যাঁ আমি তোকে বলে দেবো তো, তাহলে তোকে আমি লিখতে কেন দিলাম। তো তারপরে আবার একটু ওকে মুড়িও দিয়ে দিলাম। তো এই যে পড়াটা কমপ্লিট হয়ে গেছে ছেলের। আর তারপরে আমিও উঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম। এই যে আমাদের গেটের উপরে যে ফুল গাছটা ছিল, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো। তো সেই গাছটা আমার দেওর কেটে দিয়েছে। তো সেই পাতা টাতাগুলো পড়েছিল, তাই রাস্তার দিকটাও ঝাঁট দিয়ে এসছি। তো তারপরে এই যে আমি বাসনটাও মাজতে বসে গেলাম। আর জানো তো, যখন বাসনটা মাজছিলাম তখন এত মেঘ করে এসছে, মানে অন্ধকার হয়ে এসছে। আমি আবার আমার বরকে জিজ্ঞাসা করলাম, খবরে দেখলে নাকি গো বৃষ্টি টিষ্টি হবে, কিছু বললো? আমার বর আবার বলল যে না, আমার তো খবর দেখা হয়নি, তো আমি বলতে পারবো না। কিন্তু আজকে ভীষণই মেঘ করেছে। তো তারপরে এই যে বালতিটাও মেজে নিচ্ছি, এবারে জলও নিয়ে যাব। তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বাসনগুলো ঘরে নিয়ে নিচ্ছি। আর জানো না, এই তুলসী গাছটা এমন জায়গায়, মানে এখান দিয়ে হাঁটলেই ওটা গায়ে বাঁধে। এবার কাটতেও পারছি না, বেশ বড় সড়ো তুলসী গাছটা। তো তারপরে সকালবেলা আমরা এখন কি দিয়ে ভাত খাবো, তো তার জন্য একটু শুধু ডিম ভেজে নিচ্ছি। আমাদের ভাত আছে কালকেকারের, তো এখন আমরা ডিম ভাজা দিয়েই ভাত খেয়ে নেব। তো এই যে আমাদের সকালের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দুপুরের জন্য রেডি করব। তো আজকে রান্না করব লাল শাক আর ঢেলা মাছ এনেছিল। তো ঢেলা মাছটা পাতায় দেবো। ঢেলা মাছটা না পাতাতেই বেশি ভাল লাগে, ঝোল করলে অতটা ভালো লাগে না, তো আমরা পাতাই দিই। তো এই যে আমার লাল শাকটা বাঁচাও হয়ে গেছে, আর এই ডাঁটাও ছিল অনেক বড় বড়। তো ওটা আবার ফেলে দেবো, তো রেখে দিয়েছি, ওটা একদিন একটা তরকারি হয়ে যাবে। তো তারপরে চলে গেলাম কলে। তো জলও নিয়ে চলে আসলাম। আর আজকে তো কোনো কাচাই ছিল না, ছেলের দুটো জামা প্যান্ট আর আমার একটা নাইটি। তো সেটা আবার রেখে দেবো, তো ধুয়েই দিয়েছি। তো তারপরে আমি শাকটাও ধুয়ে নিলাম। আর লাল শাকে তো এমনি প্রচণ্ড বালি থাকে, তো অনেকবার ধুয়েছি। ধুয়ে তারপরে লাল শাকটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি স্নান করে এসে তো ভাজবো তারপরে। আর এই যে লাল শাকটা নিয়ে এসছে না, এর পাতাগুলো ভীষণ বড় বড়। তো এবার এটা ভিজুক আর আমি ততক্ষণে স্নান করে পুজোটা দিয়ে নিই। তো এই যে দেখো আমি স্নান করেও পুজোটাও দিয়ে নিচ্ছি। তো আর এখন না একটু ফুলও পাই না যে দেবো। আগে তো তাও বাড়িতে টগর ফুল গাছটা ছিল, তো এখন তো নেই। তো ওটাই আবার পাতা টাতা গজাচ্ছে, আবার বড় হয়ে আবার ফুলও হবে। তো এই যে দেখো, তারপরে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর একটু পাতায় মাছও বসিয়ে দিয়েছি। আর এই যে তারপর দেখছি এই মাসিটা এসছে। এই মাসিটা যখনই আসবে আমাকে একটু ডাক দেবেই। এসে বলছে, কী রে মনা, কিছু রাখবি নাকি? তো আমি বললাম ঠিক আছে আসো দেখি কী নেওয়া যায়। তো জামা কাপড় দিয়েই তো নেব। আর জামা কাপড় বলতে মানে এখন আর গায়ে হয় না, তো সেই পুরনো জামা প্যান্টগুলো। তো উনি দেখছে, দেখে বলছে, আমাকে আবার বলছে, কী রে শাড়ি ঠাড়ি আছে নাকি, দে না। তো তাঁতের শাড়ি, তাও আবার। তাই বলছি ঠিক আছে দেখছি, আগে তুমি জামা কাপড়গুলো দেখো। তো তারপরে বললো যে ঠিক আছে আর একটা শাড়ি দে। তো দেওয়ার পরে ওই যে প্রথমেই ওই গাবলার এই সাইডেই যে গাবলাটা ছিল, তো আমি ওই গাবলাটাই নিয়েছি। ওটা আর দেখাতে পারিনি ভিডিওটায় তোমাদের। তো এই যে তারপর আমার মাছও হয়ে গেছে। আর এবার আমি শাকটা কেটে নেব, লাল শাকটা। তো এই যে আমি শাকটাও কেটে নিয়েছি আর রসুনগুলো ছাড়িয়ে রেখেছি। রসুনটা একটু থেতে নেব। আর এই যে দেখো মাছটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর শাকটা ভাজা হলেই আমাদের দুপুরের মেনু রেডি। আর এই যে সন্ধ্যেবেলা একটু চা নিয়ে বসেছি। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।